ঠান্ডা মাতলাব কোকা কোলা, এই লাইনটার সাথে আমরা সবাই পরিচিত। আসলে কোকা কোলার অ্যাডের এটা একটা বাণিজ্যিক লাইন, কিন্তু কোকা কোলার শুরুটা কিন্তু মোটেই ঠান্ডা পানীয় দিয়ে হয়নি। শুরু হয়েছিল মাদকাসক্তি থেকে মুক্তি পেতে একটা উপায় খোঁজার মধ্যে দিয়ে। জন পেম্বারটন ছিলেন একজন কনফেডারেট কর্নেল। আমেরিকার গৃহযুদ্ধের সময় আহত হন এবং প্রচণ্ড যন্ত্রণা থেকে বাঁচতে শুরু করেন মরফিন খাওয়া। কিন্তু তারপর থেকে তিনি মরফিনের নেশায় আসক্ত হয়ে পড়েন। কিন্তু তিনি ছিলেন একজন চিকিৎসাবিদও, আর সেই নেশা থেকে মুক্তি পেতেই তিনি খুঁজতে থাকেন একটা বিকল্প। 1885 সালে তিনি নিজের ওষুধের দোকান ইগল ড্রাগ অ্যান্ড কেমিক্যাল হাউসে তৈরি করেন এক নতুন টনিক, পেম্বারটনস ফ্রেঞ্চ ওয়াইন কোকা। এটা ছিল এক ধরনের নার্ভ টনিক, যার মূল উপাদান ছিল এক ধরনের পাতা এবং আফ্রিকান কোলা নাট। কিন্তু তখনই এক ঘটনা বদলে দিল সবকিছু। 1886 সালে আটলান্টা ও ফুলটন কাউন্টি মদ নিষিদ্ধ করে দেয়। তখন জন পেম্বারটন বাধ্য হয়ে নিজের কোকা ওয়াইনকে অ্যালকোহলবিহীন বানান, আর সেখানেই জন্ম নেয় আজকের কোকা কোলা। তখন একে বলা হতো কোকা কোলা দ্য টেম্পারেন্স ড্রিঙ্ক। প্রথম কোকা কোলা বিক্রি হয় 8ই মে 1886 আটলান্টার জেকবস ফার্মাসিতে। দাম মাত্র 5 সেন্ট গ্লাস পিছু। ফার্মাসিতে পাওয়া যেত শুনে অবাক হচ্ছেন? আসলে তখনকার দিনে ফার্মাসিতে সোডা ফাউন্টেন থাকত, কারণ লোকের ধারণা ছিল কার্বোনেটেড ওয়াটার স্বাস্থ্যের জন্য ভালো। আর তাছাড়া এই নতুন পানীয়টা বাজারে আনা হয় একটা পেটেন্ট মেডিসিন হিসেবে, অর্থাৎ এমন এক ওষুধ যার নাকি গুণ ছিল মরফিনের নেশা দূর করা, হজম শক্তি বাড়ানো, স্নায়বিক দুর্বলতা কমানো, মাথা ব্যথা সারানো, এরকম নানান কিছু। তবে উপকরণ যতই জানা থাক, কোকা কোলা বানানোর ফর্মুলা কিন্তু একটা টপ সিক্রেট। হাতে গোনা কয়েকজন ছাড়া এই ফর্মুলা কারোর জানা নেই। কেমন লাগলো আজকের এই স্টোরিটা? যদি ভালো লাগে তাহলে একটা কাজ করো, এই চিরকুট ও চীনাবাদাম সিরিজটা তোমার পছন্দের লিস্টে তুলে নাও। লাইক করো যদি গল্পটা মজার মনে হয়, কমেন্ট করো যদি এমন আরো গল্প জানার থাকে তোমার। বন্ধুদের সাথে চীনাবাদামের সাথে সাথে ভিডিওটাও শেয়ার করতে ভুলো না। আর সাবস্ক্রাইব করো, কারণ আমাদের চিরকুটে রোজ আসে এমন মজার মজার তথ্য। চীনাবাদাম নিয়ে রেডি থাকো, কারণ গল্প চলছে, শুধু তুমি থাকো সাথে।